স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ঘটকচু আলু দিয়ে কাতলা মাছের ডিমের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু কাতলা মাছের ডিমটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা ঢেলে ভেজে নেব। বেশি ভাজবে না, বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে গেলে ঝোলটার ভিতরে ঢুকবে না, যে ডিমের ঝোলটা আমি রান্না করবো। হালকা করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা পাত্রে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নেব জিরেটা। আগে থেকে কিন্তু ঘটকচু আর আলুটা ভালোভাবে এই যে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর কচু। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেব কিছুটা আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আলু আর কচুটা কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন ভালোভাবে আমি মশলার সাথে কচু আর আলুটা কষিয়ে নেব। এই ঘটকচু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই আবার কিনে আপনারা এরকমভাবে আবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে যেরকম দেখাচ্ছি এরকমভাবে একবার ঘটকচু আলু দিয়ে যে কোনো মাছের ডিম রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। সাথে একটু লেবু যদি থাকে আরও ভালো লাগবে। দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো কেটে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আবার একটু নাড়িয়ে দেবো। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এরকম পাতলা ঝোল রাখবো, নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।